এর ভারে আর বৃষ্টি হয়েছে, গাছটা কেমন ঝুঁকে গেছে, মাথা দেখিস কাদা হয়েছে কিন্তু। এই যে অরবরলি না কি বলে, অরবরায় সব বৃষ্টিতে এই যে ঝরে পড়েছে। খাবি মাম্মা? মানুষ ফুল পায় না, আর ফুল পড়ে সাদা হয়ে আছে। এগুলো সবাই টগর ফুল, কিন্তু কাঁঠালগুলো ভালো না, সেই খাজা কাঁঠাল না কি বলে, কচকচ করে সাদা, ওই জন্য ভালো লাগে না খেতে। এই জায়গাটা আগে পিকনিক করেছি এক সময়, এখন কি অবস্থা। আর এখানটায় তো একটা উনান ছিল আমার পুকুর পাড়ে। নমস্কার, সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর সকাল এখন কটা বাজে? 11:30, 12:15 মতো বাজে। তো সকাল থেকে তো আর ব্লগ করা হয়নি। আসলে সকালবেলা বৃষ্টি হচ্ছিল খুব, কালকে রাত্রিবেলা থেকে শুরু হয়েছিল, মোটামুটি 10:15, 10:30 থেকে একটুখানি ঝোড়ো হাওয়া দিল, তারপর বৃষ্টি। আর সকালেও বেশ বৃষ্টি হচ্ছিল। আজকে কাজকর্ম দেরিতে শুরু করেছি, আর ভ্লগ তো করা হয়নি সকালবেলা। তো ভাবলাম শুরু করি একটুখানি আপনাদের সঙ্গে। আর রান্নাবান্না সব হয়ে গেছে আজকের। এখন দুই মেয়ে আর কি পড়তে বসেছিল, নিজেরাই পড়তে বসেছে। সকালবেলা মতো দেখানো হয় না, ওই স্কুলে যেহেতু ছুটি পড়েছে, গরমের ছুটি, গান গাইছে, দুজন পড়তে বসে, ভাবতে পারছেন সব শিল্পী কত বড়। আমি নিচে কাজকর্ম করছিলাম, দুজন পড়তে বসেছে, মাঝখানে ডেকে খাইয়ে টাইয়ে দিলাম। তো এখন ওই মামুন স্কুলের কিছু প্রজেক্ট করছে, গুড়িয়াও একটু বসেছিল, নিজে নিজে আর কি যতটুকু পড়াশোনা হয়, আমি তো সকালবেলা দেখাতে পারি না। আর প্রজেক্ট করছে, কিন্তু এদিকে ল্যাপটপে গান চলছে, সেই কি সং, এটা কি গান, পাসুরি পাসুরি না কি বলছে সেই গানটা, আবার দুজন গাইছে। আমি ভিডিও ক্যামেরাটা ওইদিকে অন করলেই বন্ধ হয়ে যাচ্ছে। একটু জোরে, সবাই শুনতে পাচ্ছে না কেন? দেখুন কি গান গাইছে, সবাই যদি শুনতেই না পারে তাহলে কি করে কমেন্ট করবে, কি বলবে যে কি কেমন হলো, ভালো মন্দ। তো ক্যামেরা যতক্ষণ চলবে আর কি, অন থাকবে, ওরা আর গান গাইবে না। তো চলুন সারাদিনের বাকি সময়টুকুতে দেখি কতটুকু কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে যেহেতু শুক্রবার, গুড়িয়ার নাচের ক্লাস আছে বিকেলবেলা, সামনে গুড়িয়া একটা নাচের প্রোগ্রামও আছে, ওদের আন্টি আর কি নিয়ে যাবেন, আন্টি নিয়ে যান বিভিন্ন জায়গা থেকে। আন্টি নিয়ে যান বলতে আমরা যাই, সঙ্গে নিয়ে যাই, তবে অনুষ্ঠানের মানে আয়োজনগুলো যেখান থেকে হয় আন্টির সঙ্গে সব কন্ট্যাক্ট হয়, তো তার উদ্যোগেই আর কি। ওদের ম্যামই তো সব কিছু আর কি প্র্যাকটিস করান, ওদেরকে রেডি করান। তো চলুন বিকেলবেলা যদি ঝড় বৃষ্টি না হয় নাচের ক্লাসে যাব, তারপর সারাদিনের বাদ বাকি দেখি কতটুকু কি শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। চলুন, আমি এদিকে একটুখানি কাজ বসেছি, এই যে। তো ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগছে সেটা বুঝতে পারছি, আমারও খুব ভালো লাগছে, আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন, আর ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, যারা অ্যাকচুয়ালি যেহেতু আমি হাউস ওয়াইফ, সারাদিন এই কাজকর্ম, প্রত্যেক দিন তো একই কাজকর্ম, রান্না বান্না, বাচ্চাদের দেখাশোনা, পড়ানো, সংসারের কাজকর্ম, আর 5টা ঘরোয়া বউরা যেরকম করে, এইভাবে এই করতে করতে না কখনো কখনো একঘেয়েমি লাগে, মানে একই রকম দিন কাটছে, কোথাও যাওয়া হচ্ছে না, কিছু না। তার মাঝখানে ব্লগ করাতে যেন অনেকটা মানে প্রেশারটা কম, মানে মনটা যেন হালকা থাকে। অনেক কথা যেগুলো সবসময় সবার কাছে বলে ওঠা হয় না, সেটা আপনাদের কাছে হয়তো ক্যামেরায় বলে ফেলি, মনটা হালকা হয়। তো আর যাই হোক, মন ভালো থাকছে, সময়ও ভালো কাটছে। তারপর তো দেখা যাক, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্ট পেলে যদি একটা কিছু করা যায়, সে তো আছেই, তাই না? আর তো চলুন, আপনারা সঙ্গে থাকবেন। মামু না একটুখানি করবে, ওর কাজ আছে, গুড়িয়ার হয়ে গেছে পড়া, একটু বাদে সব স্নানে যাবে। আর এই কদিন আগে যে আমাদের এখানে ঝড় বৃষ্টিটা হলো, সব জায়গাতে, এখানে খুব বেশি হয়নি, হালকা পাতলা হয়েছে। তো ভাবছি একটুখানি পেছনের দিকে যাব, যে পুকুরটা আছে, দেখছিলাম আর কি ছাদ থেকে যে প্রচুর জল হয়েছে। মামুনের বাবা বলছিল এবার কিছু শিং মাছ ছেড়ে দেবে, মানে ওই যে অ্যাকোরিয়ামের মধ্যে যে শিং মাছগুলো রাখা আছে, বলছে ওইগুলো ছেড়ে দেবো। তা আমি বললাম যে লাভ নেই, কারণ জল থাকে না তো সবসময় পুকুরে। এই যে অন্ধকার অন্ধকার লাগছে, সবসময় জল থাকে না ওগুলোতে। আগে তো শ্যালো দিয়ে আর কি নাকি শুনেছি জল দেওয়া হতো, ওই জন্য জল থাকতো, এখন তো আর সেসব ব্যবস্থা নেই,
ওই জন্য বললাম আর এসব করতে যেও না। তো ভাবছি একটুখানি পেছন দিকে যাব, অনেক দিন যাইনি। তো যখন যাব আপনাদের সঙ্গে নিয়ে যাব, স্নানের আগেই যাব আর কি, যাতে বাগান থেকে ঘুরে এসে তারপর স্নান করে নিতে পারি। মামা যাবি আমার সাথে? যাবি? গুড়িয়াও যাবে, মামা করছে। তো চলুন একটুখানি ঘুরে আসবো, 12টা প্রায় বাজতে চললো। আজকেও মেঘলা, ওই যে সকালে বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু বেশ মেঘ মেঘ। এই যে তারা অন্য দিনের থেকে গরমটা কম আছে। ফুলের ভারে আর বৃষ্টি হয়েছে, গাছটা কেমন ঝুঁকে গেছে মাথা, দেখিস কাদা হয়েছে কিন্তু। এই যে অরবরলি না কি বলে, অরবরাই সব বৃষ্টিতে এই যে ঝরে পড়েছে। খাবি মাম্মা? নেব? টক কিন্তু ধুয়ে খেতে হবে, এখন হাতে রাখো। যে নিচ থেকে বোঝা যায় না, কিন্তু 2-4টে করে হয়েছে। না ওটা নাও, দেখি কতগুলো। চলো আজকে তাও একটু ঠান্ডা আছে, কদিন গত 2 দিন যা প্যাচ প্যাচে গরম পড়েছিল। বাবা এ মাম্মা তুই যাবি কি করে? পেছনে তো জঙ্গল হয়ে আছে বাবা, তোকে নিয়ে যাও তো ভয় করছে। তুমি এখানটায় দাঁড়াও, আমি এক ফাঁকে ঘুরে আসি। হ্যাঁ, জঙ্গলে যেও না তুমি। এই যে পেঁপে গাছটা সেদিন ভেঙে পড়েছে, কতগুলো পেঁপে ধরেছিল, পুরো মাথাটাই ভেঙে পড়ে গেছে। এখানে একটা সবেদা হয়েছিল, কেউ মনে হয় ছিঁড়ে নিয়ে চলে গেছে। এই যে প্রথম সবেদাটা, এই যে বোটা পড়ে আছে, আবার ফুল এসছে গাছে। এই যে এখানটা একটা আগে অনেক বড় সবেদা গাছ ছিল, পুরো ছাদ থেকে সবেদা ছেঁড়া যেত। সে একবার এই ঝড় হলো, আমফান না তারও আগে, কি বেশ একটা ঝড় হলো যে সে একদম গোড়া থেকে উপড়ে গেছে গাছটা। তারপরে মামুনের বাবা আবার একটা এই কলমের চারা এনে লাগিয়েছে। দেখেছেন কি জঙ্গল হয়ে গেছে। আগে এইদিকে যে দিদি থাকতো, ওরা এখান দিয়ে যাতায়াত করতো, তো বেশ জায়গাটা পরিষ্কার ছিল, আবার জঙ্গল হয়ে গেছে। মাম্মা ওখানে দাঁড়াও, বসে আছে। এই জায়গাটা আগে পিকনিক করেছি এক সময়, এখন কি অবস্থা। আর এখানটায় তো একটা উনান ছিল আমার পুকুর পাড়ে, রান্নার ভিডিও করতাম মাঝে মাঝে। এই যে এই অবস্থা, জল থাকে না, চারপাশে জঙ্গল হয়ে গেছে। আগের বার কচুর শাক, কলমি শাক সব তুলেছি এই পুকুর থেকে। মামনের বাবা বলছিল শিং মাছ ছাড়বে, আমি বলছি ওসব ঝামেলা করো না, কে দেখাশোনা করবে। আর পুকুর পাড়ে একটা বলে সারা বছরের যে আম হয়, 12 মাসি আম, সেই আম গাছের চারা লাগিয়েছে, কিন্তু কোন ভাগাড়ে লাগিয়েছে আমি আর খুঁজে পেলাম না। আর এর ভেতরে কি করে খুঁজে পাবো? যে লেবু গাছটা মাথা ওদিকে ঝুলে গেছে, এখানে একটা নারকেল কুল গাছ ছিল, সেটাও মরে গেছে মনে হয়। চলুন বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, কারণ কি বলুন তো, প্রচণ্ড মশা জঙ্গলের মধ্যে, চারিদিক থেকে ছেকে ধরছে। এই পুকুরটাতে এক সময় নাকি মাছ চাষ করতো, আমার শাশুড়ি মুখে শুনেছি। তারপর দীর্ঘদিন পড়ে আছে, এরকম জল থাকে না, এই যে শ্যালো ঘর, এই শ্যালো থেকে আর কি জল দেওয়া হতো। ওই জঙ্গলে এখন আর যাবো না, বৃষ্টি হয়েছে তো, ঘাস পাতা সব জঙ্গলে ভর্তি, আর ভেতরে যে কি আছে বলা যাবে না। শিয়ালের গর্ত আছে, আবার ইঁদুরের গর্তে সাপ ঢুকে থাকে, ওই জন্য ভয় করে। মাম্মা ঠাম্মিকে বল যে জল পড়ছে, ঠাম্মি স্নানে গেছে না। বৃষ্টি আবারও হবে মনে হয়। আমফানের সময় এই কাঁঠাল গাছটার মাথা ভেঙে গেছিল, এই সাইড থেকে একটা ডাল বেরিয়েছিল, সেই ডালটাতে আবার কটা কাঁঠাল হয়েছে। এই যে
মানে গোড়াটা ছিল, গোড়াতে কাঁঠাল ছিল, মাথাটা ছিল না, আর সাইডের এই ডালটা ছিল। কিন্তু কাঁঠালগুলো ভালো না, সেই খাজা কাঁঠাল না কি বলে, কচকচ করে সাদা, ওই জন্য ভালো লাগে না খেতে। এবারই সব কাঁঠালই ওই রকম খাজা কাঁঠাল, কচকচ করে খেতে। কি মশারে মাম্মা, চ চ চ চ চ, চলো আগে চলো। এবার গিয়ে স্নান করে নেবে, কেমন? ভাগ্যিস তোকে নিয়ে যায়নি ওখানে। মশা, কত ফুল ঝরে গেছে বৃষ্টিতে। দেখুন, মানুষ ফুল পায় না, আর ফুল পড়ে সাদা হয়ে আছে। এগুলো সবাই টগর ফুল, কি সুন্দর লাগছে না? এখনো গাছে কত ফুল। গোলাপ গাছটা কিছু দিতে হবে। তারপর বৃষ্টি হয়েছে, গাছটা এই যে ভারী হয়ে এই দিন পরিষ্কার করা হয়েছে, আবার ঘাস হয়ে যাচ্ছে সব। সুন্দর না এগুলো? বৃষ্টি হয়েছে তো, জল জমে আছে এগুলোতে, কি সুন্দর না? আমি ভেবেছিলাম কেটে ফেলবো, এটা দিকে একটুখানি ছেটে দিতে হবে, ছেটে আবার আরেকটা আলাদা টবে লাগিয়ে দেবো। কি হলো? দেখি একটা গন্ধরাজ লেবু নিয়ে যাই। তুলে নিয়ে যাচ্ছে নাকি বাবু বললো, বলছে মাঝে মাঝে একটা দুটো করে নিয়ে আসিস, না হলে পাবি না। এখানে দাঁড়া, তুই ভেতরে যাস না, এদিকটা কাদা হয়ে গেছে জঙ্গল। এবার খুব একটা বেশি হয়নি লেবু, দু চারটে করে যাও হয়েছে। আর একদম এই দিকে এক সাইডে তো খেয়াল রাখা যায় না, যে যখন সুযোগ পায় নিয়ে চলে যায়। খুব সুন্দর গন্ধ। বেগুন গাছগুলো সব মরে গেল, একটা আছে এই যে পাতার আড়ালে ছোট্ট একটা হয়েছে। অনেকগুলো বেগুন হয়েছিল, খাওয়া হয়েছে, আবার নতুন করে হচ্ছে। এখানে আরও গাছ ছিল, সব মরে গেছে মনে হয়। যে গাছেও দু চারটে আছে, ছোট ছোট হয়ে গেছে। আগে কি বড় বড় হতো, গাছ ভর্তি হতো। কি মশা! যে বছর আমফান হলো, প্রচুর গাছপালা ভেঙেছিল তো, আর রাস্তাতে প্রচুর গাছ ভেঙেছিল আর কি, ডাল, অনেক গাড়ি আটকে ছিল। তো অনেকেই এরকম আমাদের বাড়িতে এসে এই আম, তারপরে গন্ধরাজ লেবু নিয়ে গেছিলো। রাস্তার ধারে যেহেতু
জিজ্ঞাসা করেই নিয়েছে। তো এরকম এসেছিল অনেকে। দাঁড়ান পাটা ধুয়ে নি, কাদা হয়ে গেছে। এটা খাবি বললি যে, বিটুন দিয়েছি তো, আগে এটা খা। গুড়িয়া বললো খাবে, এখন আর গরজ নেই। একটুখানি বিট নুন দিয়ে রেখেছি। জম্মের টক। খাচ্ছিস তুই? তো টক লাগছে না মামা? চোখের ওপরে মশা, চোখের ওপরে। দেখি দেখি দেখি, যা উড়ে গেল। বাবা তুই কি করে খাচ্ছিস? এদিকে আয়, মশা তো ছেকে ধরেছে দেখলি। প্রাণী হত্যা করলাম। আমার মামনের গায়ে কি বলে, গুড়িয়ার গায়ে বসবে? এত বড় সাহস! নাম জানা না, কি করবে তুমি এবার? হুম, নামটা জানো না আমার? তোমার নাম জানি না, গুড়িয়ে যায়। দিদি তো বড়, তো দিদির নামটা আগে চলে আসে মুখে। গুড আফটারনুন সবাইকে। সবেমাত্র ফিরলাম গুড়িয়ার নাচের ক্লাস থেকে, আর ফিরে চলে এসেছি ছাদে। প্রচণ্ড গরম পড়েছে আবার। আর আমি বেমালুম ভুলেই গেছিলাম যে আমি ভ্লগ করছি আজকে, কারণ দুপুরের পরে, স্নানের পরে তো আর ক্যামেরা অন করিনি, কথাই হয়নি। তো ছাদে এসে হঠাৎ মনে পড়লো, আরে আমার ব্লগটা তো শেষ হয়নি আজকে। তো চলুন জামা কাপড়গুলো তুলি। আবার সেই ভ্যাপসা গরম পড়েছে, মাঝে দুদিন পড়লো, তারপরে এই একটুখানি কালকে বৃষ্টি হলো, আবার সেই প্যাচ পেঁচে গরম। উফ, এবছর মেয়েদের গরমের ছুটিটা পড়লো, দেখতে দেখতে যেন শেষ হয়ে গেল। মানে এখনও শেষ হয়নি, আরও কয়েকটা দিন আছে, কিন্তু কোথাও যাওয়া হলো না। দুজনেই তো মাথা খারাপ করে দিচ্ছে, চলো কোথাও নিয়ে চলো, কোথাও নিয়ে চলো। কিন্তু ওই প্রথমে মামুনের বাবার অফিসের কাজ, ছুটি নেই, ছুটি নেই, কাজের চাপ, যেতে পারবে না। তারপর যা হোক একটুখানি কাজ কমলো, তারপরে তো ঝড় বৃষ্টি এইসব শুরু হলো। এখন এই তো আর কদিন পরে আবার স্কুল খুলে যাবে, মামুনের আগে খুলবে আর কি, খুলেই তো পরীক্ষা শুরু। আবার গুড়িয়ারও স্কুল খুলে পরীক্ষা শুরু। ভেবেছিলাম এই একদম শেষ মুহূর্তে একটুখানি কাছে পিঠে কোথাও ওদের 2-4 দিনের জন্য ঘুরিয়ে আনবো, তাও মনে হচ্ছে হবে না, কারণ এর মধ্যে গুড়িয়ার আবার একটা নাচের অনুষ্ঠান আছে আর কি, এমন একটা দিনে, তারপরে আর সময় থাকবে না। এখন এইভাবেই ছুটিটা কাটলো। আর প্রত্যেকবার আমাদের এরকমই হয়, যে কোনো ছুটি, গরমের ছুটি বলুন, পুজোর ছুটি বলুন, বা ওদের যেহেতু গুড়িয়াদের খ্রিস্টানদের স্কুল, তো ওই ক্রিসমাসের সময়ও বেশ কিছুদিন ছুটি থাকে ক্রিসমাসের জন্য আর কি। তো আমাদের সেরকমভাবে কোথাও যাওয়া হয় না। ওই আগে থেকে টিকিটের ব্যবস্থা করে না, দূরে যাওয়ার হলে আর কি, বলে যে ও এখন অ্যাভেলেবেল পাওয়া যায় টিকিট। তারপর যখন ছুটির সময় চলে আসবে টিকিট দেখতে গেলে, তখন তো দেখা যায় পাওয়া যায় কি 2-3 মাস আগে থেকে টিকিট দেখে রাখতে হয় দূরে কোথাও যেতে হলে। প্রত্যেকবার এরকমই হয়, মানে আমাদেরকে বোকা বানানো হয়। আমি তো বুঝি মামন গুড়িয়াকে আর কি বোকা বানানো হয়। তো চলুন, এইভাবে ভাল লাগে না, একঘেয়ে আর কি। প্রত্যেক দিন সংসারে সেই একই কাজকর্ম, একঘেয়েমি। বাচ্চাদের কি বলবো, নিজেদেরই তো ভাল লাগে না। আর ওদেরও তো সকাল থেকে সেই পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, একঘেয়ে জীবন, ওদেরও তো মাঝে মধ্যে কোথাও নিতে হয়। কিন্তু তারপর বাড়ি ফাঁকা রেখে কী করে যাব? বাড়িতে বাবু মা আছে, তাদের শরীর ভালো না, এইসব নানা কারণে আর হয়ে ওঠা হয় না। চলুন একবার গোলাপ বলছি, পদ্মগুলো একবার দেখিয়ে নিয়ে যাই। এই যে আবার একজন হয়েছে। কালকে রাতে আর সকালের বৃষ্টিতে আবার গামলাগুলো টই টম্বুর হয়ে আছে। এই গোলাপ কিন্তু টিউব থেকে করা, যেহেতু 1 মাসও লাগেনি আমার ফুল আসতে। আর এই যে থোকা টকরগুলোতে আবার দেখছি নতুন করে কড়ি এসেছে। বর্ষার জল পেয়েছে তো গাছগুলো বেশ নকনকে হয়ে সবুজ হয়ে উঠছে। আর এই ড্রাগন ফ্রুটের গাছটা মাঝখানে কি হয়েছিল কি জানি, জায়গাটা পচে গেছিলো আর কি, তা ওপরটা দেখছি বেঁচে আছে, মাঝে আবার এরকম হয়ে গেছে।
বাস হয়ে গেছে। গুড ইভিনিং, চলে এলাম রান্নাঘরে। আর এখন বাজে ঘড়িতে 8:25। তো রান্নাবান্না বিশেষ কিছু এখন আর করতে হবে না, তরকারি আছে, ভাত আছে কিছুটা। আর এই যে আটা নিয়েছি, বাবুর জন্য 2টো রুটি করব, আর তরকারিগুলো একটু গরম করব। আর মামনের বাবা অফিস থেকে আসার সময় এই যে বিরিয়ানি নিয়ে এসেছে, চিকেন বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি কিছু একটা হবে। আসলে মামন ফোন করে দিয়েছিল সন্ধ্যাবেলার বাবাকে। আসলে আজকে মাছ হয়নি তো বাড়িতে, মাছ হয়নি বললে ভুল হবে, ওই লোটে মাছ হয়েছে। আর আমি মামন গুড়ি আমরা কেউই লোটে মাছ খাই না। তো বাবাকে ফোন করার জন্য বলে দিয়েছিল আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে। এই যে পুরোটা এখনই খুলছি না, কারণ একদম ঠান্ডা হয়ে যাবে তাহলে। আগে রুটিটা করি বাবু, তারপরে ভাত তরকারি সব গরম করে যখন সবাইকে খেতে দেবো একবারে তখন বেড়ে নেব। তো চলুন এটা থাক, ততক্ষণ আগে আমি রুটিটা করে নিই। আমাকে একটা দিদিভাই ভিডিও দেখে বলেছিলেন, এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে আমার চিনির কৌটায় পিঁপড়ে ধরে যায়। তো এক দিদিভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে নুনদানির ওপরে চিনির কৌটা বসিয়ে রাখতে কিংবা ফ্রিজে রাখতে। তো ফ্রিজে রাখলে বারবার ওই ফ্রিজ থেকে বের করো আনো, রান্নায় তো মাঝে মধ্যে চিনি দিতে হয় নিরামিষ কিছু হলে। তো ওই যে নুনদানির ওপরে ওই জন্য বসিয়ে রেখেছি। তো পিঁপড়ে এখনো অবধি তো আসেনি, মানে নুনটা তো আর পিঁপড়ে পছন্দ করে না, যে কারণে আসেনি। তো দিদিভাই বুদ্ধিটা ভালো দিয়েছিলেন আমাকে, অনেক ধন্যবাদ তার জন্য। খুব সাধারণ জিনিস কিন্তু সবসময় মাথায় আসে না না। তো ব্যাস আমি ভাবলাম যে না আমিও ট্রাই করে দেখি। ওই দিদিভাই নিজেও একটি বাড়িতে নাকি এইভাবেই রাখেন। তো চলুন রুটি 2টো করে নিই। তো সবার খাবার বেড়ে নিয়েছি। আর এই যে আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এনেছিল মামনের বাবা। আর বিরিয়ানির সাথে ওরা আবার একটু বেশ কারি দেয়। কারিটা আমার আগে খেতে বেশ ভালোই লাগতো, কিন্তু এখন যেন বেশ মিষ্টি মিষ্টি লাগে, যেটা মামন গুড়িয়ার আবার খুব পছন্দ। আর এই যে কাগজের ঠোঙার মধ্যে করে করে একটুখানি স্যালাড দিয়েছিল, যার থেকে আমি 2-1টা শসা আগেই মুখে আর কি দিয়ে নিয়েছি। তো চলুন সবাইকে এবার খেতে দিয়ে দিই। দেখুন গুড়িয়ার মুখের হাসিটা, খুব খুশি। তবে কিন্তু বিরিয়ানি বা ফ্রাইড রাইস এগুলো খুব একটা খেতে ভালোবাসে না, ওই চিকেন বা মাটন ওইটা তুলে নেয় আর সঙ্গে সাদা ভাত দিয়ে খায়। বাড়িতেও যখন করি ওর জন্য সাদা ভাত একটু রাখতেই হয়। তো আজকে দেখি বিরিয়ানি পেয়ে বেশ খুশি। তো চলুন সবাই এবার খাওয়া দাওয়া সারি, সেই সাথে শুভরাত্রি জানিয়ে সকলকে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা।